ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 23 অগ্রহায়ণ 1352 সাল শনিবার। শীতের বেলা প্রায় গড়িয়ে এসেছে। শ্রী ঠাকুর বাঁধের নিচে মাঠের ভিতর গিয়ে রোদপিট করে চেয়ারে বসেছেন। কাছে আছেন কেষ্ট ভট্টাচার্য, রবি বন্দ্যোপাধ্যায়, পাঞ্জাবের শান্তিদা, ননিদা, কালিদাসীমা। ঘরোয়া কথাবার্তা হচ্ছে। শ্রী ঠাকুর শান্তিদাকে জিজ্ঞাসা করলেন, পাঞ্জাবি রুটি কেমন করে তৈরি করে তা তুমি জানো? শান্তিদা, হাঁ। শ্রী ঠাকুর, তাহলে এখানে দু একজনকে শিখিয়ে দিও। অত মোটা মোটা রুটি, অথচ নাকি খুব মোলায়েম হয়, আর আটাগুলিও নাকি সুসিদ্ধ হয়, খেতেও ভালো। শান্তিদা, হাঁ। এরপর বিনা নুনের মুড়ি সম্বন্ধে কথা উঠল। কথায় কথায় শেষে ঠাকুর বললেন, বাংলায় যদি তেমন নদী সংস্কার করে সেচ ব্যবস্থা হতো, বাঙালিদের খিদেও বেড়ে যেত, খোরাকও বেড়ে যেত, স্বাস্থ্যও বেড়ে যেত, আয়ুও বেড়ে যেত। কয়েক কোটি টাকা খরচ করলে বাংলায় সব নদীগুলি যথাযথ অবস্থায় আনা যায়। এরপর কেষ্টদা খবরে কাগজের কথা তুললেন। প্যাথিক লরেন্সের একটা বিবৃতির বিষয় বললেন। ভাষায় বাহাদুরি আছে, তার দিক দিয়ে যা বলার বলেছেন, কিন্তু কারোর চটার জো নেই। একটু একটু পড়ে শোনালেন। শেষে ঠাকুর হেসে বললেন, আমার বাংলার ধরনও কতকটা এই রকম আছে, তাই না? কেষ্টদা, আমার মনে হয় এই ভাষার মধ্যে বুদ্ধির চাতুর্য আছে, কিন্তু আন্তরিক দরদ নেই। কিন্তু আপনার ভাষার মধ্যে মস্তিষ্ক ও হৃদয়ের হরির আত্মা মিলন ঘটেছে। শেষে ঠাকুর, আপনি যখন তারিফ করেন শুনে ভালোই লাগে, কিন্তু আমি তো জানি আমার দৌড় কত দূর। তবে লোকের পাতে দেওয়ার মতো যদি কিছু হয়ে থাকে, সে কৃতিত্ব আপনার। আপনি জানেন আমাকে কেমন করে উস্কে দিতে হয়। পশ্চিমের আকাশ লোহিত রাগরঞ্জিত হয়ে উঠল। ধীরে ধীরে সন্ধ্যার করুণ ছায়া ঘনিয়ে এলো। খোলা মাঠে কনকনে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। শেষে ঠাকুর পদ্মার চর পিছনে ফেলে উঠে এসে বসলেন মাতৃমন্দিরের আলিন্দে। তার আলো করা রূপে আলো ঝলমল পরিবেশ আরও উজ্জ্বল হয়ে উঠল। ক্রমেই ভক্ত সমাগমও স্ফীত হয়ে উঠতে লাগলো। শেষে ঠাকুর পাঞ্জাবের ব্রাহ্মণ ক্ষত্রিয়াদের আচার নিষ্ঠা, রীতিনীতি ইত্যাদি সম্পর্কে শান্তিদাকে জিজ্ঞাসা করলেন। শান্তিদা খুঁটিনাটি নানা বিষয়ে গল্পচ্ছলে বলে চললেন। শেষে ঠাকুর শুনতে শুনতে হঠাৎ বললেন, অজ্ঞতার দরুন অনেক জায়গায় অনেক গোল ঢুকে গেছে। বিয়ে থাওয়া গোলমাল হলে কিন্তু খুব মুশকিল। তাই লোককে শিক্ষিত করা লাগে, তার জন্য চাই যাজন। আগে গোটা কয়েক দেশের পরিচালক গোছের লোক অনুরক্ত করে নিয়ে খুব জোরসে চালানো লাগে। তোমাদের আর্যকৃষ্টির আন্দোলন আরম্ভ করা লাগে। বর্ণাশ্রম ও বিহিত বিবাহ সম্বন্ধে সবাইকে সচেতন করে তুলতে হয়। খুব উৎসাহী একনিষ্ঠ পরাক্রমী পরিচালক জোগাড় করে প্রবল ধাক্কা দিতে হয়, তা না হলে বাঁচার জো নেই। কথা প্রসঙ্গে কৃষির মর্যাদা সম্পর্কে শেষে ঠাকুর বললেন, হিন্দু আগা মাথা কৃষক, বিপ্র ক্ষত্রিয় যেই হোক, বর্ণচিত কর্মের সঙ্গে কৃষির চাষবাস করলে কারো জাত যায় না। শান্তিদাকে বললেন, কৃষি প্রহরী হবার উপযুক্ত লোক জোগাড় করতে পারলে ভালো হয়। তাদের হওয়া চাই মেষের মতো নম্র, সিংহের মতো সাহসী। তারা স্থায়ীভাবে এখানে থাকবে। ঘরবাড়ি করে থাকলে আরও ভালো হয়। কৃষক যদি পাই, নানা জায়গায় জমি রেখেছি, যেসব জায়গায় এক এক পল্লী বসাবো। নিজেদের সংহতি যত বাড়ে ততই ভালো। অন্যকে পর বলে ফেলে দিতে চায় না, কিন্তু নিজেরা শক্তিমান হতে চায়, যাতে আমাদের কেন কারোর ধ্বংস আনতে না পারে। ওই রকম যদি 250 ঘর পাই, তাদের বাড়ি করার জমি দেব, কৃষি করার জমি দেব, হাল নাঙল গরু তাদের করতে হবে। আমরা খানিকটা সাহায্য করতে পারি, তবে সে কথা তাদের না বলা ভালো। বেশি শর্তের মধ্যে গেলে বিষয় জটিল হয়ে পড়ে। তবে আমাদের বুদ্ধি থাকবে যাতে তারা দাঁড়াতে পারে, আর তাদের বুদ্ধি থাকবে যাতে স্বাবলম্বী হয়ে আশ্রমের সম্পদ হয়ে উঠতে পারে। প্রত্যেক জায়গায় একটা গুচ্ছ করে বসাতে পারলে ভালো হয়। সবার দিকে চেয়ে বললেন, আমার তো ইচ্ছা করে শান্তি আস্তে আস্তে দল জোটাইয়ে নিয়ে লেগে পড়ুক, কিন্তু ওই যে কষ্ট করতে না পারে, সব জেনে রাখা ভালো। কত লোক অযাচিতভাবে কত আঘাত দেবে, মনে ব্যথা দেবে। অর্থকষ্ট ভীষণ, এখান থেকে হয়তো দিতে পারবে না, যা প্রয়োজন জোগাড় করে নিতে হবে। ঢের ঢের অসুবিধা থাকবে, কিন্তু সেসব জেনে ঝাঁপ দেবে এমন লোক খুঁজি। আমার খুব ইচ্ছা করে যে পরম পিতার কাজ গর্জরোলে চলতে থাকুক। একটু থেমে পরে আবার শান্তিদার দিকে স্নেহল দৃষ্টি মেলে মধুর কণ্ঠে বললেন, কাজ যদি করতে চাও আমাদের ভাববাদ
আমাদের দর্শন। আমরা কি চাই সেটা মাঝে মাঝে এসে কেষ্টদার সঙ্গে আলোচনা করে ঠিক করে নেওয়া লাগে। একটি দাদা বললেন, কাম প্রবৃত্তি আমাকে বড় কষ্ট দেয় সেজে ঠাকুর। ওকে লাই দিলেই পেয়ে বসে, তাই সক্রিয়ভাবে উপেক্ষা করা লাগে। মেয়ে ছেলের প্রতি কামাবেগ মনে মনে উপেক্ষা করতে হয়, আবার বাইরে এমন পরিবেশ সৃষ্টি করতে হয় যাতে ওদিকে মন না যায়। সৎকর্ম পবিত্র দায়িত্ব ধান্দায় নিজেকে ব্যাপ্রত করে রাখতে হয়। প্রবৃত্তির দাবেদার হতেন এই কোনো রকমে। পঞ্চ ইন্দ্রিয় টানছে, সেই জন্য আত্মসমর্পণ করাই লাগে। মৌখিক আত্মসমর্পণ হলে হয় না, বাস্তবে ইষ্ট সেবায় নিয়োজিত করতে হয় নিজেকে। যার পক্ষে যখন যেখানে যেমন করে সম্ভব তেমনি করে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।